জুমার দিনে জুমার মুসল্লিরা, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। রমজানের ঈদের পরদিনই জুমা, তার পূর্বে ক্লান্ত পাখিরা সারাদিন গান গেয়ে কুলায় ফিরেছে। রোজাদাররা রোজার মাসে রোজা রেখে রাতে কিয়াম করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে নিজ নিজ বাসায় বিনিদ্রিত হয়েছে। আমার এক ছাত্র কমেন্টে লিখেছে, এমনকি যারা বাইরে ইমামতি করে ইমাম সাহেব, সেই ইমাম সাহেবও ছুটি নিয়ে বাড়ি ফিরেছে এবং নিজের গ্রামের জামাত থেকেও ছুটি নিয়েছে, জামাতে আসে না। আমল কবুল হয়েছে কি না যদি জানতে চাও, আমার রোজা কবুল হয়েছে কি না যদি জানতে চাও, তাহলে দেখো যে রোজার পরে তুমি নেক আমল করতে পারছো কি না। ফজরের জামাতে 3 কাতার 4 কাতার ছিল, হঠাৎ করে ঈদের রাত, ঈদ পার হতেই সেই রাতের ফজরে হাফ কাতার হয়ে গেল। যে রবার টান করে ধরা ছিল হঠাৎ করে সংকীর্ণ হয়ে ফিরে এলো। যে নালা ছাপিয়ে পানি পড়ছিল, যে নদী উপচীয়মান ছিল পানিতে, সেই নদী আবার সেই চুরচুর করে পানির ধারায় ফিরে গেল। কেন গো? কোথায় গেল সেই মুসল্লিরা? কোথায় গেল সেই ইমানের জজবা? কোথায় গেল সেই তৎপরতা? কোথায় গেল সেই নয়নাশ্রু? কোথায় গেল রাতের কান্না? সব একদিনেই শেষ। মায়েরা কোরআনকে কানি বেঁধে তাকে তুলে দিয়েছে, আবার সেই রমজান আসবে, তারপর খুলে তেলাওয়াত করবে। নামাজের যে আগ্রহ ছিল মসজিদে এসে জামাতে নামাজ পড়া, সেই আগ্রহ নিষ্প্রভ হয়ে গেছে। আল্লাহুল মুস্তাআন। যদি জানতে চাও তোমার রোজা কবুল হয়েছে, তাহলে তুমি দেখো যে রোজার পরে তুমি ভালো হতে পেরেছো কিনা। যে রোজা তোমাকে নামাজি বানাতে পারেনি, সে রোজা কবুল হয়নি। যে রোজা তোমাকে হারাম থেকে তওবা করাতে পারেনি, সে রোজা তোমার কবুল হয়নি। যে রোজা তোমাকে পরবর্তীকালে বেশি পরহেজগার বানাতে পারেনি, তাহাজ্জুদ গুজার ছিলে না, তাহাজ্জুদ গুজার বানাতে পারেনি, আমার সন্দেহ হয় সে রোজা কবুল হয়নি। সুতরাং রমজান বিদায় নিল, ফিরে আসবে আবার প্রায় 1 বছর পর। রমজান চলে গেল, কিন্তু রমজান পরে মুসলিমদের অবস্থা এই দুরবস্থা। আল্লাহু আকবার। কর্তব্য কি? রমজানের আমল ভরা দিনগুলি শেষ হয়ে গেল, কিন্তু মুমিনের আমল তো কোনো দিনকার জন্য শেষ হওয়ার নয়, যেহেতু তিনি রমজানের প্রভু। যিনি রমজানের প্রভু, তিনিই শাবান, শাওয়াল তথা বাকি মাসসমূহ সারা বছরের প্রভু। মুসলিমের কর্তব্য হলো রমজান মাসে যেসব নেক আমলে অভ্যাসী হয়ে যে সে আমল করেছে, সেই সব আমল বন্ধ না করে এক টানা নিয়মিত করে যাওয়া। যেহেতু মহান প্রভু বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা অবধি, যতক্ষণ না তোমার মৃত্যু হয়েছে ততক্ষণ তোমার জন্য ইবাদত মাফ নয়। মাথায় বা দেহে শরীরে জ্ঞান থাকা কালে তুমি ইবাদত থেকে ছুটি পাবে না। যেটা করতে পারো না সেটা আলাদা, নামাজ মাফ নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল আমালি আদওয়ামুহা, শ্রেষ্ঠ আমল হলো যা এক টানা করে যাওয়া হয়। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল, যে আমল একটানা করে যাওয়া হয় যদিও তা কম হয়, সেটাই হচ্ছে আল্লাহর নিকট বেশি পছন্দনীয়। শেষ হয়ে গেল সবুরের মাস,
আর সবুর হলো পরহেজগার মানুষের সম্বল। জ্বালা বালা আপদ বিপদে সবুর হলো তার একমাত্র সম্বল। বলা বাহুল্য, যেমন সে মাসে বড় প্রচেষ্টা শ্রম দিয়ে আমল ইবাদত করেছে, তেমনি পরের মাসগুলিতেও যেন সেই প্রচেষ্টা পরিশ্রম বাকি থাকে, তার জন্য সচেষ্ট থাকতে হবে। তার সমস্ত আমল যেমন হওয়া উচিত, যেন সে তা রমজানেই করছে এই রকম সারা বছরেই তাকে করতে হবে। রোজার মাস বিদায় নিয়ে চলে গেল, কিন্তু রোজা বিদায় নেয়নি। যেহেতু রমজানের রোজা ছাড়াও অন্যান্য সুন্নত নফল রোজা রয়েছে, তা যেন তার আমলের খাতা থেকে বাদ না পড়ে। নামাজ ও কেয়ামের মাস ফুরিয়ে গেল, কিন্তু নফল নামাজ ও কেয়াম কেবল রোজার মাসেই সীমাবদ্ধ নয়, বরং প্রত্যেক রাতের একটি অংশ তাহাজ্জুদের জন্য মুসলিমের খাস হওয়া উচিত। চাহে সেটা আধ ঘন্টাই হোক, আধা ঘন্টা অথবা 1 ঘন্টা কিংবা তারও বেশি। এই মাসে সকল মসজিদের ইমাম ও মুসল্লিগণ তাদের অন্যান্য বেনামাজি ভাইদেরকে হেদায়েত প্রাপ্ত হতে দেখে মসজিদে দেখে কত শত খুশি হয়েছে। যারা রমজান ভর 5 ওয়াক্তে ফরজ নামাজ যথা নিয়মে আদায় করেছে, বরং তারা নিয়মিতভাবে তারাবি ও তাহাজ্জুদের নামাজও পড়েছে। পরন্তু তাদের আনন্দ আরও বৃদ্ধি হতে থাকে যদি ওই সকল ভাইয়েরা উক্ত অবস্থাতেই প্রতিষ্ঠিত থেকে যায়, বরং 12 মাসেই নামাজ পড়ে যেন সে রমজানই আছে। নচেৎ কিয়ামতের দিনে বান্দার নিকট থেকে অন্যান্য আমলের পূর্বে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু আলাইহিল আবদ আস-সালাহ ফাইন সালাহাত সালাহাত সাইরু আমালিহি। প্রত্যেক আমলের আগে, সব আমলের আগে নামাজের হিসাব হবে কিয়ামতে আগে। নামাজ ঠিক থাকলে সব ঠিক, নচেত নামাজ ভুল হলে সব ভুল বাতিল। নেক আমল বা কোনো সৎকর্ম আল্লাহর দরবারে কবুল হওয়ার অন্যতম লক্ষ্য নেই যে আমলকারী কর্মের পরে পুনরায় অন্যান্য সৎকর্ম করে থাকে। সুতরাং রমজানের পর আপনার অন্যান্য নেক আমল করতে থাকা এই কথারই লক্ষণ যে আপনার রোজা ও তারাবির নামাজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আর হ্যাঁ, খবরদার পুনরায় আপনি আপনার সেই অবস্থায় ফিরে যাবেন না যে অবস্থা ছিল রমজানের পূর্বে। অবস্থা যেন এমন না হয় আল আন কামা কান, এখন যেমন রয়েছ সেই রকমই তুমি রোজার আগে ছিলে। যেহেতু আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তোমরা সেই নারীর মতো হয়েও না যে তার সুতা মজবুত করে পাকাবার পর ওর পাক খুলে নষ্ট করে দেয়। মহিলাদের অভ্যেস ছিল, এখনও বহু মহিলা সুতা পাকায়। আমাদের দেশে সহজ করে বলতে গেলে উল বনে, উলের সোয়েটার বনে, তারপরে সেই কাঁটায় বুনতে বুনতে এমন আছে যে একটা ওই উলের ট্যাপ ধরে টান মারলেই গোটা সোয়েটারের একবারে সুতোগুলো বা উলগুলো খুলে যায়। কষ্ট করে উল বুনলো, এক টানে সব খুলে দিল। এরকম হয়েও না। রোজার মাস এসেছে, এত কাজ করলে তারপর তুমি সেগুলোকে বেকার করে দেবে, এরকম করো না। আপনি আপনার ঔদাস্য বর্জন করুন, আরামের নিদ্রা থেকে জেগে উঠুন। আপনার সফরের জন্য কিছু পথের সম্বল সংগ্রহ করে নিন। কোন পথের কথা বলছি? যে পথের মুসাফির আমরা, এই দুনিয়া থেকে আখেরাতে যাওয়ার মুসাফির। আমরা রূহ জগতে ছিলাম, সেই পথ পাড়ি দিয়ে মায়ের গর্ভে এলাম, 9 মাস 10 মাস পরে আবার সেই পথ ছেড়ে এই দুনিয়ার মুসাফিরে এলাম। মুসাফির হয়ে আবার ফিরে যাব, পথ চলতেই আছি। পরকালের পথে আমরা চলতে আছি। কবরডাঙ্গা পর্যন্ত পথ শেষ হবে, তারপরেও আছে কিয়ামত, তারপরেও আছে জান্নাত জাহান্নাম। সুতরাং সফরের জন্য পথের সম্বল পাথেয় সংগ্রহ করে নিন। আল্লাহ রব্বুল আলামিনের প্রতি প্রত্যাবর্তন রুজু করুন, হয়তোবা আপনি তার সাড়া পাবেন। তার রহমত ও করুণা অর্জন করে আপনি সৌভাগ্যবান হবেন। আল্লাহর ওলিদের পথের পথিক হয়ে তাদের সাথে গিয়ে মিলিত হতে পারবেন। যখন আপনি দোয়া করছেন প্রত্যেক নামাজে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম,
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সেই মোনাজাতের সাক্ষী যেন আমল হয়। আল্লাহ তার জাহান্নামের ভয়ে নয়নাশ্রু বিগলিত করে রমজান মাসকে বিদায় জানালেন। যে ছিল প্রিয়তম সে বিদায় নিল, যে ছিল প্রিয় মেহমান বিদায় নিল। হৃদয় বিদারক যে বিদায়, সে বিদায় হয়ে গেল। অবশ্য মেহমান, অনেক মেহমান হয় মেজবানের কাছে প্রিয়। আর দুদিন থাকো ভাই, আর দুদিন থাকো মা, আর দুদিন থাকো, আর দুদিন বেড়াও, আন্তরিকতার সাথে বলে, এমনি নয় মুখের, অনেকে মুখে বলে, মুখে বলে থাকো, আর মনে মনে বলে পালাই তো ভালো হয়, যা তাড়াতাড়ি যা। আর এক প্রকার মেহমান আছে, অযাচিত মেহমান, যাকে বাংলাতে বলে অযাচিত মেহমান, যে মেহমানকে মানুষ চায় না, এসে গেল, আপদ যেন আপদ এসে গেছে, ওরে বাপরে বাপ কত ভারী, তাকে রেঁধে খাওয়ানো, স্বামী স্ত্রী ঝগড়া লেগে যায়। ও বলে তোমার মেহমান, ও বলে তোমার কুটুম, বলে তোমার কুটুম, দিয়ে ঝগড়া লেগে তাকে কি করে খাওয়াবো, কি রান্না করতে ঝামেলা লাগে, কষ্ট লাগে, তাকে বিদায় কিভাবে আপদ বিদায় হয়, বোঝা সর্বনাশ। আপনি জিজ্ঞেস করেন যারা সিগারেট খায়, বিড়ি খায়, সারা দিনটা তাদের কি কষ্ট, কিসের ছটফটানি, কখন রোজাটা খুলবে আর ফুস করে একটা সিগারেট বা বিড়ি ধরাতে পারবে। আল্লাহু আকবার। তারা কি চায় যে রোজা থাকুক? না না না, তাড়াতাড়ি বিদায় হোক, আপদ বিদায় হোক। অযাচিত মেহমান, যারা ভালো লোক, নেক লোক, তাদের কাছে রমজানের মেহমান হলো প্রিয় মেহমান। আর দুদিন থাকো বাবা, আর দুদিন থাকো মা, এই বলে যাকে আদর করে বারবার রাখা হয়, সেই মেহমান। তাতে তো আপনার চোখের পানি, বিদায় হয়েছে বলে চোখের পানির স্রোত নামারই কথা, কি জানি আবার আগামী বছরে সেই প্রিয়তমের সাথে আবার সাক্ষাৎ হবে কিনা, আবার তার দেখা পাবো কিনা, আবার আপনি ফরজ রোজা পালন করা তৌফিক লাভ করবেন কিনা, আবার আপনি সেই শবে কদরের রাত্রি জাগরণ করে 83 বছর 4 মাসের সওয়াব লাভ করতে পারবো কিনা, পুনরায় ওই উদ্দীপনার সাথে জামাতে তারাবির নামাজ পড়ার সুযোগ পাবো কিনা। কাজ শেষে মজুরকে তার মজুরি দেওয়া হয়। আমরা আমাদের কাজ তো শেষ করলাম, কিন্তু হায় যদি আমরা আমাদের মধ্যেকার কাজ মহান আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা তা জানতে পারতাম, তাহলে তাকে তার উপর মুবারকবাদ জানাতাম, গিয়ে বলতাম ভাই আল্লাহ তাআলা তোমার আমল কবুল করেছেন। আর কার কাজ গৃহীত হয়নি, কবুল হয়নি, তা জানতে পারলে তার সাথে বসে সমবেদনা ও শোক প্রকাশ করতাম। আহমদ বিন হাম্বল, ফুজাইল ইবনে ইয়াদ, বিশ্বের হাফি থেকে বর্ণিত আছে, তারা বলেছেন নিকৃষ্ট সে সম্প্রদায়, বিসাল কওম আল্লাযীনা মা ইয়ারিফুনা রাব্বাহুম ইল্লা ফি রমাদান, যারা রমজান মাস ছাড়া অন্য মাসে তাদের নিজের প্রভুকে চেনে না। হায় হায়, শুধু রমজানে চেনে, রমজানি বান্দা। তারা হচ্ছে যেমন কিছু শুকুর আলী আছে, কিছু ঈদ আলী আছে, তেমনি কিছু রমজান আলী আছে, যারা শুধু রমজান মাসে আল্লাহকে চেনে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রোজা চলে গেল। রমজান মাসে রোজা যদি ছুটে যায় তাহলে তা 70 কাজা করা যদিও ওয়াজিব নয়, তবুও আপনার উচিত হলো সঙ্গে সঙ্গে ঋণ পরিশোধ করে দেওয়া। ঋণ মাথার পিন। ঋণ করেছেন, ঋণ যত তাড়াতাড়ি শোধ করবেন তত তাড়াতাড়ি ভালো। আর ঋণ নিয়েছেন যেন এমন ভাব দেখাচ্ছেন যে ধারেন না। ঋণ পড়ে আছে আর আপনি বিলাসিতা করছেন। ঋণ পড়ে আছে, আপনার কাজ আপনি সারছেন না, যার কাছ থেকে ঋণ নিয়েছেন ভাবছেন তার ধারই ধারে না, যেন আমি ধারেই না। ঋণ মাথার পিন, সব সময় মাথা টনটন করবে। ঋণ হচ্ছে রাত্রির ঘুম নষ্টকারী এবং দিনের জন্য দুশ্চিন্তাকারী, লাঞ্ছনাকারী এই ঋণ। রোজা যখন ঋণ হয়ে থাকবে
তাড়াতাড়ি তার শোধ দেওয়ার চেষ্টা করতে হবে যদি সুযোগ থাকে। তবে এ ব্যাপারে প্রশস্ততা আছে, সুযোগ ও সময় মতো যা কাজা করতে পারা যায় তদনুরূপ কাফারা ও সত্তর আদায় করা ওয়াজিব নয়, যেহেতু মহান আল্লাহ বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তোমাদের মধ্যে কেউ অসুস্থ বা মুসাফির হলে সে অপর কোনো দিন গণনা করবে। একটু প্রশস্ততা আছে। তুমি যদি বলো ঠান্ডা দিনে, ছোট ছোট দিনে আমি করে নেব কাজা, করতে পারো, কিন্তু যদি তার আগেই মারা যাও তাহলে বুঝতেই পারছো কত সমস্যা। ঋণ পরিশোধ না করে যদি মারা যাও তার জন্য হিসাব দিতে হবে। এই জন্য তাড়াতাড়ি করে নেওয়া ভালো, তবু প্রশস্ততা আছে যে অপর কোনো দিন রোজা রেখে নেবে। এখানে মহান আল্লাহ লাগাতার বা সাথে সাথে রাখার শর্ত আরোপ করেননি। এক টানা রাখতে হবে তাও না। 10টা মনে করুন কোনো মহিলার পিরিয়ড হয়েছে, একসাথে 6 দিন 7 দিন রোজা কাজা হয়েছে, কাজা করার সময় একসাথে 6 দিন রাখতে হবে জরুরি না। 1টা 2টো 3টে এইভাবে রোজাগুলো কাজা করতে হবে। আর যদি 70 পালনীয় হতো তাহলে নিশ্চয়ই উল্লেখ থাকতো। বোঝা গেল এ ব্যাপারে প্রশস্ততা আছে। বলা বাহুল্য, যদি কেউ তার ছুটে যাওয়ার রোজা পিছিয়ে দিয়ে শীতের ছোট ছোট দিনে রাখে তাহলে তাও তার জন্য বৈধ হবে, যথেষ্ট হবে। তাতেও মহান আল্লাহ ওই ঋণ পরিশোধ হয়ে যাবে। আল্লাহ তাআলা গফুরুর রহিম। তবে ঈদের পর ওজর দূর হয়ে গেলে সুযোগ হওয়ার সাথে সাথে 70 সেই ঋণ পরিশোধ করে নেওয়া উচিত, কারণ তাতে 70 দায়িত্ব পালন হয়ে যায় এবং পূর্ব সতর্কতামূলক কর্ম সম্পাদন করা হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রমজানের রোজা কাজা থাকতো, কিন্তু সে রোজা সাবান ছাড়া আর কাজা করতে রাখতে সক্ষম হতাম না। এই কথার এক বর্ণনাকারী ইয়াহইয়া ইবনে সাঈদ বলেন, এর কারণ এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত তাকে ব্যস্ত করে রাখত, আর তার কাছে তার পৃথক মর্যাদাও ছিল। মা আয়েশা, তার স্বামীর কাছে পৃথক মর্যাদা ছিল, তার খিদমত পৃথক ছিল। এমন ব্যস্ততা ছিল স্বামীকে নিয়ে যে তিনি রোজার কাজা করতে পারতেন না। সে রোজার আগে শাবান মাসে তিনি কাজা করতেন। অতএব বোঝা গেল যে প্রশস্ততা আছে। কোনো ওজর ব্যতীত রমজানের কাজা রোজা না রেখে পরবর্তী রমজান পার করে দেওয়া বৈধ নয়। আপনি গাফলতি করে রাখবো করে করে আপনি রমজান পার করে দেবেন, চলবে না। কার্যক্ষেত্রে কাজা পালন না করতে পারা অবস্থায় দ্বিতীয় রমজানে এসে উপস্থিত হলে বর্তমানে রমজানের রোজা পালন করতে হবে। তারপর প্রথম সুযোগেই ওই কাজা রোজা পালন করতে হবে। আর ক্ষেত্রে কোনো ফিদিয়া বা দণ্ড জরিমানা আছে না। অনেকে বলেছেন যে রমজান পার করে রোজা কাজা করলে রোজাও কাজা করতে হবে, ফিদিয়াও দিতে হবে। অনেকে বলেছেন, কিন্তু সঠিক মতে এর কোনো স্পষ্ট দলিল নেই বলেই অনেকে বলেছেন যে না, জরিমানা দিতে হবে না। গত কয়েক বছর হলেও রমজানের রোজা কাজা করা ওয়াজিব। সুতরাং কেউ যদি 20 বছর বয়সে রোজা থাকতে শুরু করেছে তাহলে তাকে শাহবালক হওয়ার পর মোটামুটি 5 বছরের রোজা কাজা করতে হবে। যদি সে মুসলমান অবস্থায় নামাজ পড়তো, এমন অবস্থায় রোজা কাজা করেছে, তাহলে রোজাগুলো কাজা করতে হবে। আর যদি সে অমুসলমান অবস্থায় রোজা কাজা করেছে, নামাজও পড়তো না, দিনই জানতো না, এইভাবেই চলতো, তওবা করলো 20 বছর বয়সের সময়ে, তাহলে তাকে আর পেছনের নামাজ রোজা কাজা করতে হবে না। নামাজের জন্য বেশি বেশি নফল পড়তে হবে, কাজা উমরি বলে কিছু নেই। আর রোজা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, যেহেতু তুমি আসলেই মুসলমান ছিলে কিনা সন্দেহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা রোজা কাজা করতে আদিষ্ট হতাম, নামাজ কাজা করতে আদিষ্ট হতাম না। ছুটে যাওয়া, বিশেষ করে পিরিয়ডের সময় মেয়েদের রোজা কাজা করতে হয়, কিন্তু নামাজ কাজা করতে হয় না। রমজানের কাজা রোজা রাখার জন্য সময় সংকীর্ণ না হলে তার পূর্বে নফল রোজা রাখা বৈধ ও শুদ্ধ। কীরকম? অতএব সময় যথেষ্ট থাকলে ফরজ রোজা কাজা করার আগে মুসলিম নফল রোজা রাখতে পারে। যেমন সোম বৃহস্পতিবার রোজা রাখা অভ্যেস আছে, তো এখনও সে কাজা করেনি, তো সোম বৃহস্পতিবার রোজা রাখতে পারে, সমস্যা নেই। যেমন ফরজ নামাজ আদায় করার আগে নফল নামাজ পড়তে পারে, আর এতে কোনো গুনাহ নেই। উভয়ের মধ্যে কিয়াস একদম কথায় সুস্পষ্ট। তবে উত্তম হলো প্রথমে ফরজ রোজা কাজা করে নেওয়া। এমনকি যুলহজ্জের প্রথম 8 দিন, আরাফার দিন, আশুরার দিন এসে উপস্থিত হলে সে দিনগুলিতেও
রোজা কাজা করা যাবে। সোম বৃহস্পতিবারও কাজার নিয়তে রোজা রাখা যাবে, তাতে রোজাও কাজা হবে, কাজার নিয়তে রাখতে হবে, তাতে রোজাও কাজা হবে আর ওই দিনে সব লাভ হয়ে যাবে। সম্ভবত তাতে ওই উভয়ই সব হবে। আর যদি ধরে নেওয়াই যায় যে কাজা রাখলে ওই দিনগুলির ফজিলত পাবে না, তাহলেও নফল রাখা থেকে ফরজ কাজা করার গুরুত্ব ও মাহাত্ম্য বেশি। তাছাড়া কিছু সংখ্যক উলামা রমজানের রোজা কাজা রাখার পূর্বে নফল রোজা রাখা মাকরুহ মনে করেছেন। তুমি ঋণই পরিশোধ করতে পারছো না আর দান করছো, খায়রাত করছো, সাদকা করছো, এটা ঠিক না। আগে ঋণ পরিশোধ করো। ঋণ আদায় করা হচ্ছে ফরজ আর সাদকা করা হচ্ছে মুস্তাহাব। তো তুমি ফরজটা বাদ দিয়ে নফল, যেমন আমরা শরীর না ঢেকে, লজ্জাস্থান না ঢেকে মাথায় টুপির ব্যবস্থা করছি, এরকম অবস্থা। পক্ষান্তরে সওয়ালের 6 রোজা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে কমপ্লিট, তারপরে 6টা রোজা রাখবে শাওয়াল মাসে, তাহলে তার সারা বছর রোজা রাখা হবে। সারা বছর 30কে 10 দিয়ে গুণ করলে 300 আর 6কে 10 দিয়ে গুণ করলে 60, 360 মানে 1 বছর রোজা রাখার সব পেয়ে যাবে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অনুযায়ী 6 রোজা রমজানের রোজা কাজা করার আগে রাখা যাবে না। কেন? সুম্মা আতবাহু বলা হয়েছে, রমজানের রোজা রেখে তারপর সওয়ালের রোজা রাখতে হবে। সুতরাং যদি কোনো মানুষের রোজা কাজা থাকে, কোনো মহিলার পিরিয়ডের কারণে রোজা কাজা হয়েছে, তার উচিত হবে প্রথমে কাজা রোজাগুলো রাখবে, তারপর সওয়ালের 6টা রোজা রাখবে। এবার সে যদি এমন হয়, ব্যস্ত সমস্ত হয়, তার যদি রাখার সময় না থাকে, শাওয়াল মাসের শেষাশেষি অবস্থায় পৌঁছে যাচ্ছে, কাজা রাখতে গেলে তখন আবার সওয়ালের রাখা হবে না, তাহলে সে সওয়ালের 6টা রেখে নিয়ে রমজানের রোজাটা পরে কাজা করতে পারবে, তাতে সমস্যা নেই। কিন্তু উত্তম হলো রমজানের কাজা রোজা আগে রেখে তারপর সওয়ালের রোজা রাখা। আর সওয়ালের রোজার সাথে কাজা রাখা যাবে না। যেমন আগে বললাম, নফলের দিনে, আরাফার দিনে, মুহররমের দিনে, সোম বৃহস্পতিবার কাজার নিয়তে রোজা রাখা যাবে, কিন্তু সওয়ালের রোজা 6টা রাখবো আর তার সাথেই কাজার নিয়ত করে নেব, সেটা হবে না। আগে কাজা করতে হবে, তারপর সওয়ালের 6টা রোজা রাখতে হবে, তাহলেই সওয়াব হবে। আর যদি কেউ রোজা কাজা রেখে মারা যায়, তাহলে তার জন্য করণীয় কি? প্রথমত জানতে হবে, যারা রোজা রাখেনি অসুস্থতার কারণে এবং পরবর্তীতে রাখতেই পারবে না, তাদের মিসকিন খাওয়াতে হবে, ফিদিয়া দিতে হবে। রোজা রাখানো কথাটা ভুল। রোজা রাখানো কথাটা অজ্ঞদের মাঝে প্রচলিত আছে। দুঃখের বিষয়, কোনো মসজিদের ইমামের কাছ থেকে মুখেও শুনতে পাচ্ছি, কেউ যদি রোজা রাখায়, আচ্ছা রোজা রাখানো হয় নাকি? রোজা রাখালে তার রোজাটা কে রাখবে? রোজা রাখানো হয় না, সে মিসকিন, তাকে ফিদিয়া দিতে হবে। আর সে 1, 2, 3টে লোকেরও ফিদিয়া নিতে পারে। তো 3টে লোকের রোজা কে রাখা যায়? না, রোজা রাখানো নয় আসলে। অতএব ফিদিয়া নিতে পারবে, ফিদিয়া। সুতরাং যে অসুস্থ থাকবে তার তরফ থেকে ফিদিয়া খাওয়াতে হবে। এখন এর তো মারা গেল, রমজানে মারা গেল, তো রমজানে যতদিনকার রোজা তার ছিল তার ফিদিয়া দেবে। কিন্তু সে সুস্থ ব্যক্তি, তার নিয়ত ছিল যে আমি কাজা করব, সুস্থ হয়ে যাব, আশাও ছিল, এমন কোনো রোগ ছিল না, আশাও ছিল যে সুস্থ হলে সে কাজা করতে পারবে। কিন্তু শেষের মনে করো 10টা রোজা কাজা রেখে ঈদের দিনেই মারা গেল, তার জন্য কি করতে হবে? তার জন্য কিছুই করতে হবে না, না কাউকে রোজা রাখতে হবে আর না ফিদিয়া দিতে হবে। কেন? তার ফিদিয়াটা কেন, কখন দিতে হবে? যখন রোজা রাখার সুযোগ পাওয়া সত্ত্বেও না রেখে মারা গেল। সে রোজার পরে 5 দিন পরে ভালো হয়ে গেল, শাওয়াল মাস পার হয়ে গেল, এই রাখবো, পৌষ মাসে রেখে নেব, তারপরে হঠাৎ করে মারা গেল, তখন তার তরফ থেকে কি করতে হবে? মিসকিন খাওয়াতে হবে, ফিদিয়া দিতে হবে। না ওই যে বলে হাদিসে আছে, মাম্মাত আলাইহি সাওমুন সামা আনহু ওয়ালিয়্যু, যে ব্যক্তি মারা গেল এবং তার উপরে রোজা কাজা থাকলো, তাহলে তার ওয়ারিসরা রোজা রাখবে। ওলামারা বলছেন সেই ব্যাপারটা হচ্ছে নজরের রোজার ব্যাপারে। নজরের রোজা রেখে যদি কেউ মারা যায়, নজরের কাকে বলে?
কিছু নজর আছে মাকরুহ। আমরা প্রতিযোগিতায় দিয়েছিলাম কোন রোজা রাখা মাকরুহ, মানে রাখলে ওয়াজিব হয়ে যাবে, নজর মানলে ওয়াজিব হয়ে যাবে। যে শর্তবাজি করা আল্লাহ তাআলার সাথে, যেমন আমরা মনে করি যত ঘুষ দেবো তত তাড়াতাড়ি কাজ হবে, এইভাবে যদি মনে করা হয় আল্লাহর সাথে যে আল্লাহ তুমি যদি আমার ছেলেটাকে বাঁচিয়ে নিয়ে এসো তাহলে আমি তোমার জন্য 3টে রোজা রাখবো। একটা লোক 200টা রোজা রাখার নিয়ত মানত করেছে, আল্লাহ আকবার, সে ফেরে পড়েছে। ফতোয়া এসেছে আমার কাছে যে সে নজর মেনেছে আমার ছেলে যদি ফিরে আসে রোগ থেকে, অপারেশন হওয়ার পর থেকে, তাহলে আমি 200টা রোজা রাখবো। পারবে? এখন ফেরে পড়ে গেছে, কি করা হবে? তো যাই হোক, তার বিধান আছে, কাফারা দিতে হবে। এখন যদি কোনো মহিলা, কোনো পুরুষ নজর এইভাবে মানে যে আমার ছেলে যদি ভালো হয়ে ফিরে আসে, কিংবা আমার ছেলে যদি সৌদি আরব যেতে পারে, কিংবা আমার ছেলে যদি চাকরিটা হয়, কিংবা আমার ছেলে যদি স্কুলে পরীক্ষাতে ফার্স্ট হয়, তাহলে 1টা রোজা রাখবো কি 2টা রোজা রাখবো, ওয়াজিব হয়ে যাবে। তার মানে কি, আল্লাহ তুমি যদি আমার ছেলেকে পাস না করাও, তুমি যদি আমার ছেলেকে বাঁচিয়ে না দাও, তাহলে আমি কিছুই দেবো না, কিছুই করব না। অনেক সময়ে বলে গরু দেবো, ছাগল দেবো, টাকা দেবো। এই জন্য হাদিসে আছে যে নজর মানাতে কোনো লাভ হয় না, কেবল বখিল সে এমনি দান করবে না, এই জন্য তাকে নজর মানিয়ে তার কাছ থেকে মাল বের করে নেওয়া হয়। অতএব এ হচ্ছে মাকরুহ নজর, এটা ঠিক না। আর তুমি যদি চাও যে তোমার ছেলে বেঁচে আসুক, তুমি যদি চাও যে ছেলের অসুস্থতা থেকে মুক্তি পাক, তাহলে তোমার উচিত হচ্ছে, তুমি চিকিৎসা করেছো জানো, চিকিৎসক, ডাক্তার, আল্লাহরও একটা নাম হচ্ছে ডাক্তার। আত-তাবিব, আত-তাবিব মানে হচ্ছে ডাক্তার, আল্লাহর একটা নাম হচ্ছে আত-তাবিব। তুমি বহু চিকিৎসা করি, বহু ডাক্তার দেখিয়েছো, কিন্তু আল্লাহর কাছে ডাক্তারি করাওনি। আল্লাহও ডাক্তার, তার কাছে যাও, চিকিৎসা করাও। তুমি তোমার মোনাজাতে কোনোদিন আল্লাহকে বলনি। যেমন আমরা অনেক সময় চাকরি নিয়ে, আমাদের ডিগ্রি নিয়ে, আমাদের ব্যাকিং নিয়ে এখানে ওখানে ইন্টারভিউ দিয়ে অনেক দরখাস্ত দিয়েছি, কিন্তু মেন জায়গাতে দরখাস্ত দাওনি, তাহলে সেখানে তোমার চাকরি হওয়ার আশা অনেক কম। বলে কাফেররা তো পায়, সেটা আলাদা কথা, আল্লাহ তাআলা না চাইলেও দেন, তুমি না চাইলেও আল্লাহ দিতে পারে। কিন্তু তুমি মুসলিম হিসাবে তাবিব, যে মেয়ে আসল তাবিব, ডাক্তার, ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আমি রোগগ্রস্ত হলে তিনিই শেফা দেন, তিনিই রোগ দেন, তিনিই ভালো করেন, তার কাছে তুমি ডাক্তারি করালে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাউ মারদাকুম বিসাদাকা, বিসাদাকা, তোমাদের রোগীদের চিকিৎসা করাও সদকা দিয়ে। এই জন্য দেখবেন বহু ভাই যখন তার ছেলে বা তার বাবা বা তার কেউ আত্মীয় অসুস্থ হয়, তখন সে সদকা দেয়। নজর মানার দরকার নেই, নজর মানায় শর্তবাজি করার নয়। তুমি একটা ছাগল দেবে, যেখানে হোক, গরিবকে হোক, মাদ্রাসায় হোক, মিসকিনদেরকে হোক, একটা ছাগল দেবে, একটা গরু দেবে। নিয়ত হবে কি, যে আল্লাহ যেন এর বরকতে, এই সওয়াবের বরকতে আমার ছেলে ভালো হয়ে যায়, আমার ছেলে সুস্থ হয়ে যায়। কি তুমি মসজিদে 1000 টাকা দান করলে এই নিয়তে, এই সদকাটা এই নিয়তে যে আমার রোগী যেন সুস্থ হয়ে যায়, এখানে নজরের দরকার নেই। এটা বখিল না, আর ওরা হচ্ছে বখিল। যদি তুমি করে দাও তাহলে আমি দেবো, আর তার মানে উল্টো, যদি তুমি ভালো না করে দাও তাহলে আমি দেবো না। এইটা হচ্ছে মাকরুহ, ঠিক না, এরকম নজর মানা ঠিক না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, বোঝার শক্তি দেন যে নজরের রোজা হলে তখন ওয়ারেস রেখে দেবে, আর রমজানের রোজা হলে ফিদিয়া দিতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করো। এক